আপা এই তো সব চর্বি, বাচ্চারা খেতে পারবে না। একটু গোশত দেন না আপা, আল্লাহর ওয়াস্তে। আরে, মেজাজ খারাপ করিস না তো। তোদের সব গোস্ত দিয়ে কি আমরা না খেয়ে থাকবো? ভাগ এখান থেকে। পৃথিবীতে ধন সম্পদ হলো মানুষের জন্য এক পরীক্ষা। মানুষ যখন ভুলে যায় দাতাকে, তখনই জন্ম নেয় অহংকার। অহংকার মানুষকে এমন এক অন্ধকার গর্তে ফেলে দেয়, যেখানে সে অন্য মানুষকে আর মানুষ মনে করে না। আজ আমরা এমনই এক মহিলার গল্প দেখব, যার ঘরে টাকার পাহাড় থাকলেও মনে দয়া ছিল না এক বিন্দু। গ্রামের সবচেয়ে বড় দোতলা বাড়ি, চকচকে নেম প্লেটে লেখা সরকারি কর্মকর্তা আব্দুল করিম। মণিয়ানটি দামি শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। নিচে রাবেয়া বাসন মাজছে। রাবেয়া, ওরে অলস রাবেয়া, মরে আছিস নাকি? সকাল 10টা বাজে, এখনো গাদা গাদা বাসন পড়ে আছে কেন? পাপা, সকাল থেকে আপনার বড় ড্রামের কাপড়গুলো ধুচ্ছিলাম, একটু জিরিয়ে নিয়ে ওগুলো ধুয়ে দিচ্ছি। জিরিয়ে নিচ্ছি? বলি, এত বেতন কি হাত পা ছড়িয়ে বসে থাকার জন্য দেই? গরিবের হাতে কাজ দিলে নবাব হয়ে যায়। যাও, এক্ষুনি পরিষ্কার করো। ওরে কপাল আমার, এই এক এক গ্লাস বিদেশ থেকে আনিয়েছি। তোর 1 মাসের বেতন দিয়েও তো এই গ্লাসের দাম হবে না। পাপা, পাপা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। আমার শরীরটা আজ ভালো নেই, তার উপর হাতটা পিছলে গেল। মাফ করে দেন আপা, এইবারের মতো মাফ করে দেন। মাফ? মাফ কি তোর বাপের সম্পত্তি? তোর এই মাসের বেতন থেকে 2000 টাকা জরিমানা। না আপা, এমনটা করবেন না। আমার ছেলেটা নিউমোনিয়া, ওষুধের টাকা জোগাড় করতে পারছি না। দয়া করে টাকাটা কাটবেন না আপা। নাটক করিস না। গরিবদের এটাই ব্যবসা। কাজ নষ্ট করবি আর অসুস্থতার বাহানা দিবি। যা এখান থেকে, দূর হ আমার চোখের সামনে থেকে। রিয়াদ তার বন্ধুদের সামনে দামি বাইকে বসে স্টাইল করছে। তার এক বন্ধু সজল মন খারাপ করে দাঁড়িয়ে। দোস্ত, আমার ফোনটা ভেঙে গেছে রে। বাবার কাছে আবার নতুন ফোন চাইবো, সেই সাহসটাও পাচ্ছি না। আরে সজল, গরিবদের আবার আইফোন দিয়ে কাজ কি? বাটন ফোন চালা, ওইটাই তো স্ট্যাটাসে মানায়। রিয়াদ, তুই সবসময় বন্ধুদের এভাবে নিচু করে কেন কথা বলিস? আরে ভাই, সত্য সবসময় টিকতেই হয়। আমার বাপের ব্যাংকে এত টাকা আছে যে চাইলেই আমি কাউকে একটা বাইক শোরুম খুলে ফেলতে পারি। তোরা তোদের লেভেলেই থাক, বুঝছিস? ড্রয়িং রুমে মণি বেগম আর তার স্বামী করিম সাহেব বসে আছে। মণি বেগম ল্যাপটপে বিশাল এক ফ্রিজ দেখছে। এই শুনো, এবার কিন্তু এই কোরবানি ঈদের আগে আমার এই বড় সাইজের ডিপ ফ্রিজটা লাগবেই লাগবে। কিন্তু বাসায় তো একটা বড় ফ্রিজ আছেই, কেন সেটাতে জায়গা হবে না? আরে, ওটাই কি এত জায়গা হয়? আমরা এবার কোরবানিতে সবচেয়ে বড় গরুটা দেব। লোকে যেন দেখে মনি বেগমের ফ্রিজে সারা বছরের মাংস জমা আছে। সম্মান বলে তো একটা কথা আছে নাকি? মণি বেগমের বাড়িতে পিকআপ থেকে নতুন বড় একটা ফ্রিজ নামানো হচ্ছে। ঠিক এই সময়ে প্রতিবেশী সাবিনা আপা এগিয়ে আসলেন। আরে বা মুনি আপা, অনেক বড় ফ্রিজ তো, এত বড় ফ্রিজ দিয়ে কি করবে? এই আর কি, কোরবানির পুরো গরুর মাংসটা যেন যত্নে থাকে। বাইরের পচা মাংস তো মুখেই তোলা যায় না। আমাদের আবার সারা বছর মাংস লাগে, বুঝেনি তো। এই শুনো, কসাইকে বলে দিও যেন হাড় আর চর্বি আলাদা করে রাখে। ওগুলো পাড়ার গরিবদের দিয়ে বিদায় করে দিব। আর লাল মাংসগুলো সব প্যাক করে ফ্রিজে তোলো। মা,
কোরবানির মাংসে তো 3টা ভাগ করতে হয়। গরিবের হকটা কি মেপেছেন? হুজুর, আপনি নিজের কাজ করেন তো। আমাদের আত্মীয় অনেক, তাদের দেওয়ার পর যা থাকে ওরাই পাবে। রাবেয়া একটি ছোট বাটি নিয়ে কাঁচুমাচু হয়ে দরজায় দাঁড়িয়ে আছে। মণি বেগম তখন ফ্রিজ ভর্তি মাংস সাজাতে ব্যস্ত। আপা, এই ঈদে বাচ্চারা একটু মাংসের ঝোল দিয়ে ভাত খেতে চেয়েছে, যদি একটু গোশত দিতেন। এই নে, যা এখন, আর আসবি না। আপা, এই তো সব চর্বি, বাচ্চারা খেতে পারবে না। একটু গোশত দেন না আপা, আল্লাহর ওয়াস্তে। আরে, মেজাজ খারাপ করিস না তো। তোদের সব গোস্ত দিয়ে কি আমরা না খেয়ে থাকবো? ভাগ এখান থেকে। রাবেয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তার ছোট ছেলেটা তাকিয়ে আছে মায়ের দিকে। এমন সময় প্রতিবেশী আফজাল সাহেবের স্ত্রী কিছু মাংসের প্যাকেট নিয়ে ঢুকলেন। রাবেয়া, এই নাও বোন, তোমার ভাই বললেন এবার আল্লাহর রহমতে ভালো কোরবানি হয়েছে। এই 5 কেজি মাংস তোমার আর তোমার বাচ্চাদের জন্য। আল্লাহ আপনাদের মঙ্গল করুন আপা। ওই বাড়িতে অনেক মাংস, কিন্তু ওদের কোনো দয়া মায়া নেই। আল্লাহ ঠিকই রিজিকের ব্যবস্থা করে দেন, শুক্রিয়া আপা। গভীর রাত। মণি বেগমের বাড়ির সবাই গভীর ঘুম। রান্নাঘরের কোনায় নতুন ফ্রিজটার সকেটে শর্ট সার্কিট থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছে। ধীরে ধীরে সেখান থেকে আগুনের উৎপত্তি হয়ে ফ্রিজের বডিতে লেগে গেল। হঠাৎ তীব্র একটা আওয়াজ, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চারদিকে। ফ্রিজটা ফেটে গেছে, ধোঁয়ায় পুরো ঘর অন্ধকার। আগুন, আগুন! এই ওঠো, ওঠো! আমার ফ্রিজ পুড়ে যাচ্ছে, আমার মাংস পুড়ছে। আম্মু, আম্মু, ভয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাঁচাও আমাকে, বাঁচাও। পুরো রান্নাঘর কালো হয়ে আছে। পুড়ে যাওয়া ফ্রিজটা দাঁড়িয়ে আছে কঙ্কালের মতো। সব মাংস পুড়ে কয়লা, দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। মণি বেগম মাটিতে বসে কাঁদছে। কি লাভ হলো এত অহংকার করে? যে মাংস তুমি গরিবের মুখে দিতে চাইতে না, আল্লাহ সেই মাংসই আগুনের মুখে দিয়ে দিলেন। আমার এত দামি ফ্রিজ, আমার এত মাংস, সব শেষ হয়ে গেল, সব। মা, এটা ফ্রিজের দোষ নয়, এটা হলো সেই আগুনের অংশ যা অন্যের হক মারলে অন্তরে জ্বলে। কোরবানি হলো ত্যাগের নাম, মাংস জমানোর কোনো উৎসব নয়। এই বাবুরা, এদিকে আসো। আমাকে মাফ করে দিবে? কাল তোমাদের তাড়িয়ে দিয়েছিলাম। এই নাও, এটা দিয়ে ভালো করে খাবার কিনে খেও। আপনি আমাদের মারবেন না তো? না রে ভাই, আজ থেকে তোমরা আমার বন্ধু। রাবেয়া, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমার ঘরে এক টুকরো মাংস পর্যন্ত নেই, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তুমি কি আমায় ক্ষমা করবে? আপা, আমি আপনার উপর রাগ করিনি। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখিয়েছেন, এটাই বড় পাওয়া। এই নিন আপা, আফজাল ভাই যে মাংস দিয়েছিলেন তার কিছুটা রান্না করেছি, আপনি খেয়ে যান। সম্পদ আল্লাহর দান, আর অহংকার শয়তানের দূত। মনে রাখবেন, কবরে যাওয়ার সময় আপনার দামি ফ্রিজ কিংবা ব্যাংকের টাকা সাথে যাবে না। যাবে শুধু আপনার ভালো কাজ আর মানুষের দোয়া। মানুষকে ভালোবাসুন, কারণ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যার মনে তাকওয়া বা আল্লাহর ভয় আছে।